যেই নবী আমার জন্য পাগল, ঈসা রূহুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। আমি আল্লাহ তাআলা আপনাকে কালিমুল্লাহ বইলেও ডাকি না, আপনাকে রূহুল্লাহ বইলেও ডাকি না, জবিহুল্লাহ বইলেও ডাকি না। আমি আল্লাহ তাআলা আপনাকে হাবিবুল্লাহ বইলা ডাকি। আপনি হাবিবুল্লাহ ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। সুবহানাল্লাহ। সাগরের পানিগুলা সব আগুন হয়ে যাবে, বঙ্গোপসাগর হবে আগুন, আটলান্টিক মহাসাগর হবে আগুন, ভারত মহাসাগর হবে আগুন। তাফসীরের মধ্যে দেখে এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া শেষ পর্যন্ত এটা জাহান্নামের অংশ হয়ে যাবে, হাসর কায়েম হবে। ওয়াইদান নুফুসু যুকিরা। অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর দুই চারটি কথা আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব 21 পারা 22 পারা শুধু 36 নম্বর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মুখতাসর সময়ে কিছু কথা বলার ইরাদা আমার। তৌফিকের মালিক জোরে বলেন কে? লম্বা চূড়া কথা না, বেশিরভাগ উলামায়ে কেরাম এবং শিক্ষিত বাবারা এখানে বসা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখেছেন, এক লোক স্বপ্নে দেখেন বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশের মধ্যে আল্লাহর নবীও আছেন। মুবারক সমাবেশ। আজান হয়ে গেল, একামত হলো। আজান একামতের পরে ইমামতির মাসালা, ইমাম ইমামতি করবেন। যেই মজলিসের মধ্যে আল্লাহর নবী উপস্থিত আছেন, আপনারা আমার সাথে জবাব দেন, যেই মজলিসে আল্লাহর নবী উপস্থিত আছেন ওই মজলিসের ইমাম হওয়ার যোগ্য কারা? কথা বলেন না কাকে? এই কথাটা কি আপনাদের জানা নাই? আর আরেকটা অনুরোধ হলো, মাহফিলে বসবো, মসজিদে যাব অহংকার মুক্ত হইয়া, খাক সোতা গুলব রুইয়াত রং বরং, ফাত্তর হইও না। ফাত্তর হলে সেখানে গাছ লাগাইলে হবে না, ফুল লাগাইলে হবে না। খাক সো মাটি হইয়া যাও, রঙ্গ রুইয়াত গুলব রুইয়াত রং বরং, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের ফসল মাটির মধ্যে হবে। কথার জবাব দিলে ভালো, সওয়াব পাইবেন, যাজা পাইবেন। নিজে যে একটা নম্রতা আর ভদ্রতার পরিচয় দিচ্ছেন সেটাও পাবেন। যেই মজলিসে আল্লাহর নবী হাজির ওই মজলিসের ইমাম হওয়ার যোগ্য একমাত্র কারা? আরো জোরে বলেন, একমাত্র কারা? আল্লাহর নবী। পৃথিবীর মধ্যে যেই এলাকায় মুসলমান আছে অন্যান্য জাতির তুলনায় নেতৃত্ব দেওয়ার উপযুক্ত একমাত্র মুসলমান। যেই সমাজের মধ্যে আলেম ওলামা আছে জনগণের তুলনায় নেতৃত্ব দেওয়ার উপযুক্ত একমাত্র নবীর ওয়ারিস আলেম ওলামাগণ। জোরে বলেন ঠিক কিনা? পরিষ্কার একটা সংক্ষেপ কথা, কোনো বয়ান না। বিশাল মজলিস, লক্ষ লক্ষ মানুষ, আল্লাহর নবীও সেখানে আছেন। আজান একামত যখন শেষ, উনি স্বপ্নে দেখেন আল্লাহর নবী ইমামতি না করে ইমাম ওনার আব্বা। দেখা তো ওনার মনে আনন্দের কোনো শেষ নাই। আমার আব্বা উপযুক্ত নেতা হয়ে গেছে, আমার আব্বা অনেক শিক্ষিত হয়ে গেছে। নবীজির পিছনে তুইয়া আমগো আব্বা ইমামতি করে। কিছু কিছু মানুষ মনে করে আলেম ওলামা করে পিছিয়ে তুইয়া আমগো দাদা মাতবর বড় বড় মুফতি মুহাদ্দিস কানে ধইরা পিছনে নামাই দিয়া আমার কাকা মাতবর ভালো ভালো দামি দামি মানি পুরুষ লোকগুলার পিছনে তুইয়া মেয়ে লোক বেন্টি ব্যাগ নিয়া টাকা পয়সার থেকে সব কিছুর মাতবর মেয়ে লোক। কিছু লোক মনে করছে পুরুষ পিছনে তুইয়া আমরা মহিলা মানুষ
আমরা আগে আগে টাকা দেই, কথা বলি, মাতবরি করি, আমাদের দাম অনেক বাড়ছে। স্বপ্ন দেখে ওনার আনন্দের কোনো শেষ নাই। আল্লাহ আব্বারে এত দামি বানাইছে, নবীর পিছনে তুইয়া আমাদের আব্বা ইমামতি করে, আলেম ওলামা পিছনে তুইয়া নামাজ নাই, রোজা নাই, দিন নাই, টুপি নাই, দাড়ি নাই, পর্দা নাই, কলমা নাই, মাইমাতবরি করে। কিছু লোক মনে করছে দাম বাড়ছে, দাম বাড়ছে। এই স্বপ্ন দেখা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের বড় ব্যাখ্যাবিদ, যার তার কাছে স্বপ্ন বলতে নাই, স্বপ্নের ব্যাখ্যা সকলে জানে না। থানভী আলাইহির রহমা বলছেন, এখন স্বপ্ন দেখারও লোক নাই, স্বপ্নের ব্যাখ্যা করারও লোক নাই। এক লোক স্বপ্নে দেখেন উনি 7টা কোরআন শরীফের উপরে প্রস্তাব কইরা কোরআন শরীফ গুলোকে ভিজাইয়ে ফেলছেন। লোকটা সারা রাত ভয়ে ঘুম আসে না, কি স্বপ্ন দেখলাম। যার তার কাছে বললেই মানুষ আমাকে জোতা ফিকা করবে, তুই কি স্বপ্ন দেখিলি। সাহস কইরা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, স্বপ্নের কথা বললেন। মুহাম্মদ ইবনে সিরিন ওনার 2 গালে চুমা খাইলেন, কপালের মধ্যে চুমা খাইলেন, ওনাকে বুকের সাথে জড়াইয়া ধরলেন, দইরা বললেন, বাবা পেরেশান হবেন না, আপনি মোবারক স্বপ্ন দেখছেন। আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই, আল্লাহ তাআলা আপনাকে 7টা ছেলে সন্তান দান করবেন এবং 7টা ছেলে পবিত্র কোরআনের হাফেজ হবেন। জোরে বলেন সুবহান। হার লাজাই মুমিন কি নয় শান নয়ান, হার লাজাই মুমিন কি নয় শান নয়ান, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरूत, ये 4 अनासर तो बनता ही मुसलमान। अल्लामा अनवर शाह काश्मीरी रहमतुल्लाह अलैहि बहुत बड़ आलेम, बहुत बड़ लेखक, बहुत बड़ गवेषक। উনি ওনার রিসালার মধ্যে নিজে লিখেছেন, একজন আল্লাহওয়ালা মুরব্বী মানুষ এলাকা দিয়ে হেঁটে যায়, বিশাল বড় কবরস্থান, কবরস্থান দেখে তিনি মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখেন পুরা কবরস্থানে আযাব চলতেছে। কারামাতুল আউলিয়ায়ে হক্কুন, প্রত্যেকটা কওমি মাদ্রাসায়, দেওবন্দের সিলসিলার মাদ্রাসায় শরে আকায়েদ নামক কিতাব পড়ায়, মেশকা শরীফের জমাতে। এই কিতাবটা আমার কাছেও আছে, আমিও কিতাবটা পড়াই। আজ থেকে প্রায় 24 বছর। ওই শরাকে কিতাবের মধ্যে লেখা, কারামাতুল আউলিয়ায়ে হক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য, নবীদের মুজিজা সত্য। কিছু কিছু লোক যারা মাযহাব মানে না, ইমাম আযম মানে না, তারা কারামতকেও বিশ্বাস করে না। কারামত সাহাবা ফিরে ফিরে দেখেন, কারামাতুল আউলিয়া ফিরে ফিরে দেখেন। 2-1টা কিতাব পড়ে পড়ে বাবা নিজের ঈমান আমলকে ধ্বংস করবেন না। ওলি আল্লাহদের কারামত সত্য, নবী রাসূলদের মুজিজা সত্য। মুরাকাবা করে দেখলেন প্রত্যেকটা কবরে আযাব, প্রত্যেকটা কবরে মুসিবত। দোয়া দুরূদ করে চলে গেলেন। একে একে 3 দিন মুরাকাবা করলেন, 3 দিন তিনি আযাব গজব দেখলেন। 4র্থ দিন মুরাকাবা করে দেখে একটি কবরের মতো আযাব নাই। প্রত্যেকটা মানুষ জান্নাতের পোশাক পরিধান করে জান্নাতের বিছানার মধ্যে আরামের সাথে সময় কাটাইতেছে। উনি অবাক হয়ে গেলেন, এই পরিমাণ আযাব গজব দেখলাম, এখন কারোই আযাব নাই। এলাকার লোকজন ডাকাইয়া জিজ্ঞাসা করলেন, বাবারা এমন কি আমল করেছেন যেই আমলের বরকতে কবরের আযাব মাফ? এলাকার লোকেরা বললেন, হুজুর আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন ছিলেন, বড় একজন হক্কানি আলেম ছিলেন। উনি ইন্তেকাল করার পরে এই বিশাল বড় কবরস্থানের মধ্যে ওনাকে আমরা দাফন করেছি। এইটুক হলো আমাদের আমল। আল্লাহর ওলি বললেন, এই মাইয়িতের আত্মীয় স্বজনদেরকে জানাইয়া দেন, একজন বুজুর্গ লোক, আল্লাহওয়ালা লোক, হাফেজে কোরআন এই কবরস্থানে দাফন করার বরকতে আল্লাহ তাআলা খুশি হইয়া সকলের কবরের আযাব বন্ধ করে দিয়েছি।
সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। কুনাদ হাম জিনসে বা জিনসি পরওয়াজ, কবুতর বা সে বাবা। হযরতে নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটা মিসালও দিয়েছেন। আপনারা বলতে পারেন হুজুর ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, প্রত্যেকের বদ আমলের শাস্তি নিজে ভোগ করতে হবে, আরেকজনের বরকতে বদ আমল মাফ হয়ে যাবে না। এই আয়াতের মাথাতে নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, একজন লোক পাংখা করতেছেন, নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে ডাইনে লোক বসা, পিছনে লোক বসা, সামনে লোক বসা। হুজুরে বলেন বাবা তুমি বাতাস করতেছো কার নিয়তে? বলে হুজুর আপনার নিয়তে। আমার ডাইনে বামে যারা বসা তাদের শরীরে বাতাস লাগে কিনা? বলে লাগে। এটি কোরআনের আয়াত, এটি ওলি আল্লাহদের সোহবত। বাতাস করতেছো আমাকে, আমার ডাইনে বামে যারা বসা তারাও যদি বাতাস পাইতে পারে। আল্লাহ তাআলা যখন কোন আল্লাহ ওয়ালার উপরে দয়া করেন, রহমত করেন, শান্তির ফয়সালা করেন, আল্লাহ ওয়ালার ডাইনে বামে যারা থাকবে এই রহমত আর এই বরকত তারাও অংশ গ্রহণ করতে পারবে। যত কথা ডাইনে বামে সব বাদ, আল্লাহ ওয়ালাদের সঙ্গে হওয়া, সোহবত পাওয়া, কাছে থাকা, বরকত থেকে আল্লাহ মাহরুম করবেন না। জোরে বলেন ঠিক কিনা? উনি স্বপ্নে দেখেন আল্লাহর নবী মজলিসে উপস্থিত, ইমামতি করে কারা? কথা বুঝলেন না? ইমামতি করে কারা? আব্বা। মনে মনে বড় খুশি, আঙ্গ আব্বার অনেক দাম, মুসলমানের ফাঁস পায়ের দাম নাই। নেতৃত্ব দেয় ইহুদি, নেতৃত্ব দেয় নাসারা, নেতৃত্ব দেয় খ্রিস্টান, নেতৃত্ব দেয় নাস্তিক ফাস্তিক। লক্ষণ ভালো না। নবী পিছে, আমার বাপ সামনে, আমার বাবা বড় নেতা, স্বামী পিছনে, স্ত্রী ব্যাগ নিয়ে নিয়ে মাতবরি করে সামনে। লক্ষণ ভালো না। ফিসাব পিছনে, মুরিদ সামনে, মাতবর। লক্ষণ ভালো না। উম্মত সামনে, নবী পিছনে। লক্ষণ ভালো না। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর এমন একটা মুবারক স্বপ্ন দেখলাম, তার ব্যাখ্যা কি? হুজুরে বলেন আমনে মুবারক বললে হবে না। লাখ লাখ মানুষ যে মজলিসে, আল্লাহর নবীও হাজির, নবীকে ইমামতি না দিয়া আপনার আব্বা ইমামতি করে, নবীজি পিছনের কাতারে দাঁড়াইছে, স্বপ্নে দেখছেন আপনার আব্বা ইমাম। হুজুর স্বপ্নে দেখছি আমার আব্বা ইমাম, আমার আব্বা নেতা। স্বপ্নের লক্ষণ বড় খারাপ। আপনার আব্বার ইমামতি দেখেন নাই, আপনার আব্বার মরণ দেখছেন। জানাজা হইতে চাইলে তাড়াতাড়ি বাড়িতে চলে যান, জানাজা নসিব হবে না। এই স্বপ্নের যে ব্যাখ্যা, বেটার তো মাথায় ধরে না যে দেখলাম আমার আব্বা বড় নেতা হয়ে গেছে, নবীর পিছনে তুইয়া দেখলাম আমার আব্বা আলেম ওলামা ফিটাইয়া বাহাদুর হয়ে গেছে, কিছু কেউ করতে পারে না। ওনার দাম বাড়ছে। হুজুরে বলতেছেন ওনার মরণ কাছাইছে, তাড়াতাড়ি বাড়িতে যান, জানাজা নসিব হবে না। দৌড়ে গেলেন, গিয়ে দেখেন যে হা বাবা মৃত্যু, জানাজা রেডি। জানাজায় শরীক হইলেন, কাফন দাফন শেষ কইরা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। হুজুর এই স্বপ্নের যে এই ব্যাখ্যা আমার তো মাথায়ও ধরে নাই, আপনি কেমনে বুঝলেন যে আমার আব্বার মরণ কাছাইছে, মৃত্যু নিকটবর্তী হয়েছে, বাস্তবতা পাইলাম, এই স্বপ্নের এই ব্যাখ্যা বুঝলেন কিভাবে? মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিতাবাদি পড়ি তো আমরা, বুঝছি এইভাবে। আপনার আল্লাহর নবী হইলেন ইমাম, যেখানে যাবেন সেখানে নবী ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া। নবী ইমাম থাকবেন সামনে, মুসল্লি থাকবে পিছনে। মুসল্লি পিছনে থাকলে মুসল্লির মর্যাদা বাড়ে। মেয়ে লোক পিছনে থেকে স্বামীকে আগে রাখলে মেয়ে লোকের দাম বাড়ে। ওস্তাদকে সামনে রেখা ছাত্র পিছনে থাকলে ছাত্রের দাম বাড়ে। শিষ্যকে সামনে রেখা মুরিদ পিছনে থাকলে দাম কমে না, বরং এতে দাম বাড়ে, অনেক বাড়ে, অনেক বাড়ে, অনেক বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আব্বা হলো মুসল্লি পর্যায়ের লোক,
আপনার আব্বা মুসল্লি, নবী হবেন ইমাম, কিন্তু মুসল্লি সামনে ইমাম পিছনে, এটা হলো জানাজার নামাজ। যেই মুসল্লি সারা জীবন ইমামের পিছনে থেকে নামাজ পড়ছে, ওই মুসল্লি যদি মারা যায়, লাশটা কি ইমামের সামনে থাকে না পিছনে? কথা বলেন না কার? তাইলে মুসল্লি ইমামের সামনে আসা, এটা কি বাসুন্নার লক্ষণ না মরার লক্ষণ? তাহলে একমাত্র মুসল্লি ইমামের সামনে যাইতে পারবে জেতা থাকতে না, জেতা থাকতে না। মৃত্যু হওয়ার পরে লাশ যদি হইতে চাও, লাশ যদি হইতে চাও, দাফন যদি হইতে চাও, ধ্বংস যদি তাই আনতে চাও, তাহলে আলেমকে পিছে রেখে তুমি সামনে যেতে পারবা? আল্লাহর কসম, হক্কানি আলেম ওলামাদেরকে পিছনে রেখা কেউ যদি নিজে নিজে নেতা হইয়া সামনে বাড়তে চায়, এটা নেতা হবে না, সামনে বাড়া হবে না, এটা মরণ হবে, মরণ হবে, মরণ হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, জগর কি জমজম রিপিয়া ফেরনা বুঝি আগ জগর কি, কাবা বেগিয়া ফেরনা হুই হব্বে সনম কি, আরফা বেগিয়া ফেরনা দেখা নূরে খোদাই, यस रब गया फिर न हुई दिल में तसल्ली। ও জ্ঞানী গুণী লোকেরা, ও শিক্ষিত বাবারা, প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি, আপনার নবী আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব নবীদের নবী, সব নবীদের সরদার, সব নবীদের ইমাম, যিনি যার মর্যাদার সামনে সেই যতদিন সামনে থাকবে, অতদিন আপনার আমার মর্যাদা বাড়বে। পিছনের কাতারের লোকেরা আল্লাহ ওনাদেরকে যদি পিছনে সরাইয়া দেয়, নিজে নিজে যদি মাতবর হইতে চায়, এই মাতবরের লক্ষণ ভালো না। যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি আল্লাহ পাকের বিধান, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবীর আখলাক ও আদর্শ সামনে রেখে জীবন যাপন করতে না পারবো, আল্লাহর কসম অতদিন পর্যন্ত জমিনে শান্তি আসে না, আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বড় লোক, জমিদার, মেয়ে বাচ্চা, মেয়ের বাবা, মেয়ে আস্তে আস্তে বড় হয়েছে, গাড়ি কিনছে, ড্রাইভার রাখছে। বাবা জিজ্ঞাসা করে, ড্রাইভার সাহেব আপনার নাম কি? আমার নাম ইসলাম। আমি যে মেয়েটা আপনার গাড়িতে চড়াবো, মেয়েটার সম্পর্কে জানেন আপনি? কয় না, আমার মেয়ের নাম শান্তি। তাহলে গাড়ির যে যাত্রী মেয়ে নাম কি? কথা বলেন না, আমি তো বসে ওয়াজ করবো পরে। মেয়েটার নাম কি? এই শান্তির গাড়িটা যে চালায় এর নাম কি? ধরে বলেন নাম কি? কারণ উত্তর এলাকা সব বিয়ে ছিল। এখন ঘরের শান্তি যদি অফিসে যায়, ঘরের শান্তির অফিসে নিয়ে যায় ইসলামে। আবার ইসলাম যদি ঘরের থেকে ইউনিভার্সিটি যাইতে চায় শান্তি, তাইলে ঘরের থেকে শান্তির ইউনিভার্সিটিতে নিয়ে যায়। যদি বলেন কে? ইসলাম। এখন শান্তি যত জায়গায় যায়, শান্তির এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে ঘরের শান্তি, সমাজের, সমাজের শান্তি, সচিবালয়, সচিবালয় শান্তি, সংসদ ভবনে, এই জায়গায় জায়গায় শান্তির সাপ্লাই করে। জোরে বলেন কেনা? শান্তি দেখলো বাবারে, ইসলাম ছাড়া তো আমি অসৎ। শান্তির সাথে সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক আরো গভীর করতে হবে। এখানে আলেম ওলামা সব বসা, আমি ইশারা ইঙ্গিতে কথা বলতেছি। আল্লাহর নবী হলেন শান্তির নবী, আর কোরআন সুন্নাহর নাম হলো ইসলাম। শান্তির নবীকে আল্লাহ তাআলা মক্কায় পাঠাইছে কোরআন হাদিস নামের ইসলাম জায়গায় জায়গায় প্রচার করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? শান্তি চাইতেছে ইসলামের সাথে সম্পর্ক আরো গভীর হোক, কিন্তু মা বাবা কেউ রাজি না। ইসলাম করি করি করি, না না না, সম্পর্ক করতে দেওয়া যায় না। শান্তি আর ইসলাম নিজে নিজে পরামর্শ করে, এই দেশে যখন ইসলামকে কেউ চায় না, চলো বাবার দেশ তুইয়া হিজরত করে চলে যায়। নবী শান্তি, ইসলাম যখন মক্কার লোকেরা চায় নাই, আমার নবী ইসলামকে নিয়ে মক্কা তুইয়া সোজা মদিনায়। কথা জোরে বলেন, সত্য কিনা?
এখন শান্তি আর ইসলাম পরামর্শ করে বাপদাদার শেষ তুই অন্য জায়গায় চলে গেছে। সকালবেলা বাদশা ঘুমের থেকে উঠা দেখে শান্তির ঘর আছে কি নাই? ওয়াজ বুঝেন নাই আপনারা? শান্তির ঘর আছে কি নাই? ফোন করছে এমপি সাহেবের কাছে, হ্যালো এমপি সাহেব। ও জি স্যার জি স্যার, আমগো ঘরে তো শান্তি নাই। কই চলে গেছে? আপনি এমপি সাহেবের ঘরে শান্তি আছে? স্যার আমার ঘরেও শান্তি নাই। তাহলে মন্ত্রীর কাছে ফোন লাগান। লাগাইছে মন্ত্রীর কাছে, না স্যার আমার ঘরেও শান্তি নাই। চেয়ারম্যান, না স্যার। মেম্বার, না স্যার। ঘুরে গেলে দেখে বড় লোক ছোট লোক কারো ঘরের মধ্যে জোরে বলেন কি নাই? শান্তি নাই। এখন শান্তির বাবা বিজ্ঞপ্তি দিছে, মা শান্তি তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি চলে আসো গো শান্তি মা। সকলে তোমার জন্য পাগল, সব তোমার জন্য পাগল, সব তোমাকে চায়, তুমি শান্তিকে সকলেই চায়। শান্তি পয়রা পয়রা কান্দে আফসোস করে, প্রত্যেকেই শান্তি চাইতেছে, ইসলামের কেউ চায় না। অথচ আমি শান্তির সম্পর্ক একমাত্র ইসলামের সাথে। ইসলাম যাবে যেখানে আমি শান্তি যাব সেখানে, ইসলাম নাই যেখানে আমি শান্তিও নাই সেখানে। প্রত্যেকেই শুধুই শান্তি চায়, প্রত্যেকেই শুধু শান্তি চায়, ইসলামকে কেউ চায় না। এটা আমার মুখের বানানো কথা না। আমার ভাই মুফতি কামাল সাহেব বসা, আল্লাহ নবী সরকারে দু আলম, এই রজবের চাঁদে আল্লাহ নবীর মেরাজ, নবীকে ছাড়া আরশে আজিমে কেউ যাইতে পারে নাই, জিবরাইল যাইতে পারে নাই, মিকাইল যাইতে পারে নাই, বাবা আদম যাইতে পারে নাই। আল্লাহ নবী সাত আসমানে ওঠার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এক সূর পরিমাণ উপর ওঠার ক্ষমতা নাই, বোরাকে আপনি বাদ দিয়া রফরফে সাওয়ার হয়ে যান। নবীজি রফরফে সাওয়ার হলেন, আল্লাহ পাকের আরশে আজিমের দরজায় গেলেন। দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার নবী আরশে আজিমের দরজায়, নবীজির পায়ের মধ্যে জুতা মোবারক। হঠাৎ নবীজি ভাবলেন মুসা কালিমুল্লাহ দূর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন, জুতা পায়ে দিয়া আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন, ইখলান আলাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা কালিমুল্লাহ জুতা খোলো, তুমি মুবারক ভূমির মধ্যে আছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দূর পাহাড়ের মধ্যে না, আল্লাহ তাআলার আরশে আজিমের দরজায় আমি জুতা নিয়ে ভিতরে ঢুকলে বেয়াদবি থেকে খালি হবে না। আল্লাহ নবীর মনের কল্পনা আল্লাহ তাআলা ভালো করে জানেন। নবীজি জুতা মুবারক খোলার জন্য হাত বাড়াইতে চাইলেন, আল্লাহ তাআলা আমার নবীকে ডেকে বলেন, এই আমার হাবিব, এই আমার বন্ধু, আপনি আপনাকে মুসা কালিমুল্লাহর সঙ্গে মাফি করেছেন। মুসা কালিমুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল, ঈসা রূহুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। আমি আল্লাহ তাআলা আপনাকে কালিমুল্লাহ কইলাও ডাকি না, আপনাকে রূহুল্লাহ কইলাও ডাকি না, জবিহুল্লাহ কইলাও ডাকি না। আমি আল্লাহ তাআলা আপনাকে হাবিবুল্লাহ কইলা ডাকি। আপনি হাবিবুল্লাহ ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আমার জন্য পাগল, আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর জন্য পাগল। সূরাতুত তাহরিম 28 পারা, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। ওই দিনের কথা স্মরণ করো বান্দারা, যেদিন বহু ইজ্জত হারায় ফেলবে, বহু সুখী সুখী মানুষ এরকম মুসিবতের সাগরে হাবুডুবু খাবে। সূরাতুল হজের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষ, তুমি বড় লোক হও ছোট লোক হও, তুমি বড় ফিসাব হও মুরুক্ষ হও,
প্রত্যেকের জন্য আমার মাবুদের ঘোষণা, ইত্তাকু রাব্বাকুম, সকলে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখো। তুমি একজন শিল্পপতি বাবা, তুমিও আল্লাহর প্রতি ভয় রাখো। তুমি একজন এমপি মহোদয়, তুমিও আল্লাহর প্রতি ভয় রাখো। কেন ভয় রাখবা? সাব্বিহ রব্বিকাল আলা, প্রত্যেকে রব্বে আল্লাহর প্রশংসা করো। আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি তোমাদের সকলকে বানাইছি, সকলকে সমান সমান বানাইছি। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তুমি মনে মনে কথা বলো না, হুজুর আমি একজন শিল্পপতি, 10,000 কোটি টাকার মালিক আমি, আমার তো দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বলেন বাবা শিল্পপতি, তুমি 2 মিনিট মুরাকাবা করে দেখো। আল্লাহ নুরুল ইসলাম বাবু সাহেব মৃত্যুর আগে সক্ষতার যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, দেশি বিদেশি ডাক্তারদেরকে দেখে বলেন বাবারা, আমার কলিজাটার মধ্যে, আমার বুকের মধ্যে এখন যেই পরিমাণ ব্যথা আমি অনুভব করতেছি, আমাকে আল্লাহ তাআলা যতগুলো সম্পদ দিয়েছে, ও ডাক্তার বাবারা, সব সম্পদ আমার নিয়ে যা, আমার বুকের ব্যথাটা কমাইয়া দেয়। সারা দুনিয়ার সম্পদ দিয়া বুকের ব্যথাটা কমানোর ক্ষমতা বাবা কারোই রইল না। কোন জিনিস থেকে তুমি অহংকার করো না? কোন জিনিসে তোমাকে বুকের মধ্যে ফালাইয়া দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকুমুল কারীম, বিরাব্বিকাল কারীম। বাবা আলেম হওয়ার না হোক, মনটাকে একটু নরম করো। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতা সাআহ শাইউন আযীম, কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে, এই ভূমিকম্পটা হবে অনেক মারাত্মক, অনেক কঠিন। ইয়াউমা তারাউনাহা, তুমি নিজে চোখে দেখবা, তাযহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেকটা দুধ পান করায় যে মা শিশু বাচ্চার কথা ভুলিয়া যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা, গর্ভের বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষ সব পাগলের মতন হয়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র মাবুদের আযাব দিয়া, গজব দিয়া পাগল হয়ে যাবে। যেদিন এই টুপিওয়ালা লোকগুলা থাকবে না, নামাজ পড়ার লোকগুলা থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, আযান ইকামত থাকবে না, তাহাজ্জুদ পড়ার লোক থাকবে না, আমার মাবুদ জমিনটারও রাখবে না। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, হঠাৎ করে জুমার দিন বিকেল বেলা মুহররমের 10 তারিখ নজর করে দেখবি, হঠাৎ দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, সূর্যের মধ্যে কোনো আলো নাই। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, এইভাবে নক্ষত্রগুলা মলিন হয়ে যাবে। ওয়া ইজাল জিবালু সুইরাত, হঠাৎ করে খবর আসবে সীতাকুণ্ডের সমস্ত পাহাড়গুলো উড়ে যাইতেছে। হঠাৎ করে খবর আসবে সৌদি আরবে একটা পাহাড়ও নাই, সব পাহাড় জমিন থেকে উঠিয়ে যাইতেছে। ওয়াইজাল ইসারু উতিলাত, ওদের মালিক ওদের খবর নিবে না। ওয়াইজাল বুহুসু হুসিরাত, হিংস্র জন্তু সব এক জায়গায় জমা হয়ে যাবে। সাগর মহাসাগরের পানিগুলা সব আগুন হয়ে যাবে। বঙ্গোপসাগর হবে আগুন, আটলান্টিক মহাসাগর হবে আগুন, ভারত মহাসাগর হবে আগুন। তফসিরের মধ্যে দেখে এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া শেষ পর্যন্ত এটা জাহান্নামের অংশ হয়ে যাবে। হাসর কায়েম হবে। ওয়াইদান নুফুসু যুফিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা, শিশুরাকে জিজ্ঞাসা করবে কোন অপরাধে তোমাকে জিন্দা দাফন করা হয়েছিল। ওয়াইদা সুহুফুন মুশিরাত, আমলনামা খুলিয়া দেওয়া হবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আসমানকে বইটা আল্লাহ তাআলা ছোট বানিয়ে ফেলবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে মাবুদ উত্তেজিত করবেন। ওয়াইদাল জান্নাতু উযলিফাত, জান্নাতকে টাইনা টাইনা কাছে আনবেন। এই ঘটনা ঘটার পরে বাবা আলিমাত নাফসুম মা আহদারাত,
তখন তুমি জানতে পারবে তোমার সামনে কি সফলতা না ব্যর্থতা, তুমি কি সফলকাম হইলা না ব্যর্থ হয়ে গেলা, তোমার সামনে কি জান্নাত না তোমার সামনে জাহান্নাম। বাবা মনটারে একটু নরম করো। একটা ঘটনা আমার নিজের দেখা। ছেলেটা বিবাহ শাদী করলেন, একটা মেয়ের বাবা মাত্র 1 বছর, বিভিন্ন কষ্ট করে জায়গা জমি বিক্রি করে উনি সৌদি আরব চলে গেলেন। দীর্ঘ একটানা 9 বছর দেশের বাড়িতে আসেন না। বারবার ফোন করে বলে, আম্মু এই মুহূর্তে দেশে আসলে আমার টাকার বরকত হয় না, একামা করতে টাকা চলে যায়, এমনি সেমনি টাকা চলে যায়। 9 বছর পর্যন্ত বিবি ধৈর্য ধরলেন, সুখে দুঃখে সময় কাটাইলেন। 1 বছর বয়সের মেয়ে, এই মেয়ের বয়স এখন 9 বছর। ইনুতে বাবার সঙ্গে কথা বলে, বাবারে হাসি দিয়ে আব্বা বলে ডাকে, বাবার মন নরম হয়ে যায়। 9 বছর পরে হঠাৎ ফোন করে বললেন, মা জানুয়ারির 5 তারিখ আমি টিকিট ওকে করেছি, 5 তারিখে বিমানবন্দরে এসে নামবো বিকাল 5টায়। কুমিল্লার থেকে তোমরা গাড়ি ভাড়া কইরা এয়ারপোর্টে চলে আসবা। মেয়েটা সারা রাত ঘুমায় না। আগামীকাল আমার আব্বুর সঙ্গে দেখা হবে। 1 বছর বয়সে বাবা আমারে বাংলাদেশে তুইয়া সৌদি আরব চলে গেছে, আগামীকাল আব্বুর সঙ্গে দেখা। বিবি সারাটা রাত্র ঘুমায় না, একটু ফর শাড়িটা পাল্টা। 10 বছর পরে স্বামীর সামনে যাব, স্বামী দেখে যেন মন খুশি হয়ে যায়। একবার এদিকে সুনো পাউডার মাখে, আবার এদিকে আলোক সজ্জা করে, বারবার একটু পর করি তাকায় সকালবেলা কখন হবে। মা সারা রাত্র ঘুমায় না। 10 বছর পরে আমার ছেলের সঙ্গে দেখা, বাবাই ঘুমায় না। সকাল 8টায় গাড়িতে আসবে। মেয়েটা সারা রাত জাগরণ থাইকা বাবার জন্য একটা ফুলের মালা বানাইছে। আব্বু ফোন করে বলছে, না তোমার জন্য আব্বুর সামনের চেন নিয়ে আসতেছি, তোমার বিবাহ হওয়ার পরে তোমার জন্য যে গলার হার লাগবে গো মা, বাবা তোমার জন্য 1 সেট স্বর্ণ অলংকার আনছি। মেয়েটা সারা রাত্র ঘুমায় না। কখন বাবা প্লেন থেকে নামবে, আমি আমার হার পাবো, আমি আমার গলার চেন পাবো, আমি আমার বাবারে কি দিব। সারা রাত্র সজাগ থেকে মেয়েটা একটা ফুলের মালা বানাইছে। এয়ারপোর্টে নামার পরে আব্বু যখন আমারে কোলে নিবে, আমি আমার আব্বুর গলায় ফুলের মালাটা দিয়া আব্বুরে স্বাগত জানাবো। সকাল 8টা বেলা গাড়িতে উঠা 3টায় যখন বিমানবন্দরে নামছে, একটা গাড়ি দেখলে মেয়েটা চিল্লান মারে, আম্মু এই যে আমার আব্বুর বিমান। বলে, মা এটা তোমার আব্বুর বিমান না, 5টা বাজে তোমার আব্বুর বিমান আসবে। একটা বিমান দেখলে চিল্লানি মারে, এই যে বোধহয় আমার আব্বুর বিমান মাথার উপরে ঘুরতেছে। 5টা 10 মিনিট আগে বাবা এয়ারপোর্টের কাছে বিমানটা যখন ঘুরন দিছে, মেয়েটা ডাকতে বলে, আম্মু এই যে আমার বাবার বিমান। বলে, হ্যাঁ এটা তোমার আব্বুর বিমান। বিবি মুসকে মুসকে হাসে। বাবার মনে বড় আনন্দ, মায়ের মনে বড় আনন্দ। শিশু বাচ্চাটা বারবার ফুলের মালাটা রেডি করে, আমার আব্বু বাইর হবে, বাবার গলায় ফুলের মালাটা দিব। 5টা বাজে বিমান নামছে। 1 নম্বর 2 নম্বর গেটে দিয়া শত শত মানুষ বাইর হয়, বিভিন্ন রকমের মাল সামানা নিয়া। প্রত্যেকের মনে মনে আনন্দ। কিন্তু একটা মানুষ বাইর হইলে মা বাবা দৌড় দিয়ে যায়, গিয়ে দেখে এটা আমার ছেলে না। আবার দৌড় দিয়ে যায়, গিয়ে দেখে এটা আমার ছেলে না। আরেকটা লোক আসলে দৌড় দিয়ে দেখে মেয়েটা এটা আমার আব্বু না। মানুষ সব বাইর হয়ে যাইতেছে, কিন্তু সুমনের কোনো খবর নাই। এলাকার একটা লোকের দেখে বাবা জিজ্ঞাসা করেন, বাবা আমার সুমনও তো এই বিমানে আসার কথা, সব মানুষ বাইর হয়ে গেল, আমাদের সুমন আসে না কেন? ছেলেটা কাইন্দা দিছে, আঙ্কেল মনে কিছু নিয়েন না আঙ্কেল, চাচা মনে কোনো ব্যথা নিয়েন না, সুমনে আমাদের সঙ্গে একই ফ্লাইটে আসছে, তবে কষ্ট করে 5 নম্বর গেটে চলে যান। গতকাল সুমনে মারা গেছে। মারা যাওয়ার পরে খবরটা আমাদেরকে জানাই নাই, আপনারা চিন্তায় পড়ে যাবেন। আমরা ব্যবস্থা করে লাশটা একই বিমানে নিয়ে আসি। 5 নম্বর গেটে চলে যান। দৌড় দিয়া 5 নম্বর গেটে যখন গেলেন, সুমনের লাশটা ডাক্তার দিয়ে যখন বাহির করছে, মেয়েটা ফুলের মালাটা হাতের মধ্যে নিয়ে তা চিৎকার দিয়া বাবারে জড়াইয়া ধইরা, বাবা কালকে সারা রাত্র ঘুমায় নাই,
10 বছর পরে তোমার গলায় ফুলের মালা দিব। বিবি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। কতবার শাড়ি বদলাইলাম, আয়নার সামনে দাঁড়াইয়া নিজেকে সজ্জিত করলাম। 10 বছর পরে স্বামীর সামনে যাব, মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, বাবা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা টাকার গরম দেখাইও না, 10,000 20,000 কোটি টাকার গরম দেখাইও না, 10টা বাড়ি তোমার গরম দেখাইও না। নিজের মনটাকে নরম করো, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু। ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন আমি আমার নবীর অপমান করব না। নবীর সঙ্গে যেই সমস্ত মুমিনেরা চলে, নবীর সঙ্গে যে মুমিনদের সম্পর্ক, ওই মুমিনদেরকে আমি অপমান করব না। আল্লাহ তাআলা নবীদেরকে অপমান করবে না, মুমিনদেরকে অপমান করবে না। বাবা সময় শেষ, টাইম থেকে যাইতে পারলাম না। অনেক যুবক তরুণ, অনেক মুরব্বী বাবা এই মাহফিলের মধ্যে বসা। আমি নজির আহমদ আপনাদেরকে উপদেশ দেই, আপনার একটা আবেদন জানাইয়া যায়। আমারও গুনার কোনো শেষ নাই, আপনাদেরও গুনার কোনো শেষ নাই। সূরাতুত তাহরিমে আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রত্যেকে আল্লাহ তাআলার ভয় করো। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফাতি দিলে তওবা করি। আল্লাহ বল নামাজ কাজা করছি আর নামাজ কাজা করব না, আরে মুহাম্মাদের সাথে বেয়াদবি করছি আর বেয়াদবি করব না, মা বাবারে কান্দাবো না। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, কাটি দিলে যদি মাবুদের কাছে কান্নাকাটি করি, 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়া করি, আল্লাহ জিনার কাজ করব না, এই গুনাহ করব না, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া গুনাহগুলো তো শুধু মাফ করে দিবেন এমন নয়, যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি দিয়া আমার বান্দারে খুশি করিয়া দিবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আমার মাবুদ দিবে যেই জান্নাতের তলদেশে 4টা নহর প্রবাহমান। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। বিশুদ্ধ পানির নহর, বিশুদ্ধ দুধের নহর, বিশুদ্ধ শরাবের নহর, কত স্বাদ, কত স্বাদ, কত স্বাদ। আল্লাহ তাআলা যে শরাবটা পান করবে ওই শরাবের রং হবে সাদা। লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, ওই শরাব খেলে মাথা ব্যথা করবে না, মাথার মধ্যে চক্কর দিবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন, শরাব খাওয়ার পরে বান্দার দিল সাঙ্গা, শরীরটা যখন সাঙ্গা সাঙ্গা ভাব হয়ে যাবে, পাশে থাকবে 70-72 জন জান্নাতের হুর পরি। কান্নাহুন্না বাইদুম মাকনুন, এক একটা হুর পরি এত সুন্দরী হবে রে বাবা, ডিম লুকায়া রাখলে ডিমের মধ্যে যেমন কোন স্পট নাই, কোন দাগ নাই। আল্লাহ বলেন আমার মুমিন বান্দাদের জন্য এমন হুরের ব্যবস্থা আমি করেছি, যেই হুরের দাগ নাই, কোন রকমের এরকম ভাবে কালিমা নাই, কলঙ্ক নাই। এই জন্য যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, অনেক বুজুর্গ আলেম ওলামা আজকের এই মজলিসে আসবে, বয়ান শুনা আগামী দিনের জন্য প্রস্তুতি নেই। তাহলে সারাংশ হইল এই, আলেম ওলামা সামনের কাতারের মানুষ, তারা সামনে থাকবে, আমি পিছিয়ে থাকবো, আমার মান মর্যাদা বাড়বে। কিন্তু পিছনের মানুষ সামনে চলে গেলে, সামনের মানুষ পিছনে ধাক্কায় ফালাইয়া দিলে এটা সফলতার লক্ষণ না, বরং এটা মরণের লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? আমার বড় ঘনিষ্ঠের মহব্বত, কলিজার টুকরা ভাই হযরতুল আল্লাহ হযরত মুফতি কামালউদ্দিন সাহেব, অনেক বছর ধরে আসলে প্রোগ্রাম সায়নি, আল্লাহর কি মর্জি আমার কিসমত খারাপ, টাইমই মিলে না।
ওই দূরে দূরে মাহফিল। আমি আজকে কামাল ভাইয়ের এখানে এসে মাদ্রাসা দেখা ছাত্র দেখা আমার মনটা একবারে ভরে গেছে। আপনাকে মন খুশি হয়েছে কার কার হাত তোলেন দেখি। আল্লাহ মাশাআল্লাহ, ভাবছিলাম মানুষ পাই না পাই, পাইছি আপনাদেরকে। মাগরিব থেকে নিয়ে একেবারে তরতিবের সাথে গুরুত্বপূর্ণ বয়ান, বড় বড় আলেম, যে আলেমগুলো উনি বাংলাদেশে জমা করছেন 5 বছর ঘুরেও এতগুলো আলেম একসাথে জমা করা আমার জানার মতো কঠিন। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।